গুড মর্নিং সকলকে। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আজ সকাল সকাল একদম সকালে উঠে পড়েছি। আপনাদের দাদাভাই কাজে বেরিয়ে চলে গেছে, আর আমি একদম সকালবেলা উঠে একটু মর্নিং ওয়াক করতে এলাম। আর এই দেখুন আমার পিছনে দেখছেন, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের বাড়ি থেকে যে সামনে জমিগুলো দেখা যায় না, তো ওই জমিগুলো এইগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা কুয়াশায় ভর্তি। এর আগেও এরমই ছিল, কিন্তু তখন আর ভিডিওটা করিনি। যে কোমোকে একটু আলো ফুটুক তারপরে করবো। সব কাজ হয়ে গেছে, শুধু ঘর দুয়ারটা পোছা হয়নি। এখনও সবাই ঘুমাচ্ছে, বাপি মা ওরা সবাই ঘুমাচ্ছে আবার একটা জায়গায়। তো এখন বলবো না কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি, ব্লগটা দেখতে থাকুন। আর দেখুন আমার পিছনে এই ফুলগুলো কত বড় বড় হয়ে গেছে, প্রতিদিনই দেখাই। কুয়াশা পড়েছে, হেভি লাগছে, কি ঠান্ডা। তো এত কুয়াশায় আপনারা মনে মনে ভাববেন যে একটা রুমাল টুপি বা কিছু কানে বাঁধেনি, চাদর ফাদর নেই, শুধু সোয়েটারটা পরে আছি। কারণ আমি এক্ষুনি আবার স্নান করব, মানে ব্রাশ করতে করতে আমি একটু ওইদিকে গিয়েছিলাম, সেই ঠান্ডায় স্নান করব। চলুন স্নান টান করে নিই। স্নান টান করে একদম রেডি। প্রচণ্ড শীত করছে, চান করার আগে যত না শীত করছিল, চান করে আরও বেশি শীত করছে যখন, মানে এখন শীত করছে আর কি। তো যাই হোক, ওয়েদার প্রচণ্ড খারাপ, জানি না কী হবে। এখন ওই কুয়াশায় ভর্তি, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন বাজে 8টা, পুরোপুরি 8টায় বাজে। তো আমাদের ট্রেন ধরতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করছি। 9টার সময় আমাকে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে। তো যাই হোক, চলুন এখন রেডি হই। কি পরবো বুঝতে পারছি না এই শীতেতে। তো যাই হোক, তো দেখি জামাই চুজ করেছি, তো জামাটাই পরে নিই। একদম রেডি হয়ে গেছি। আর এই যে সব জ্যাকেট পরে নিয়েছি। বাইরে এত ঠান্ডা, সোয়েটারে শীত কাটবে না, সেই জন্য জ্যাকেটটাই পরে নিলাম। চলুন দেখি। অপর্ণা দিদিদের বাড়ি চলে এসেছি, কারণ সাথে অপর্ণা দিদি যাবে, আরও কয়েকজন যাবে, মানে দিদিদের এই মানে দিদির কাকিমা টাকিমা হবে হয়তো। তো এই যে আমিও রেডি, পুরো রেডি হয়ে চলে এসেছি। আমাকে মা দিতে এসেছিলো, মা চলে গেল বাড়ি। আর যেই নি ম্যাডাম এখনও রেডি হয়নি, হচ্ছে। আচ্ছা, সব হয়েই গেছে, হালকা টাচ আপ দিচ্ছে আর কি, মেকআপ হচ্ছে এখন। ভালোই লাগছে, ভালোই লাগছে। অনেক কিছু কেনাকাটা করেছে, সেটাই দেখাচ্ছে এখন। ময়ূর ডিজাইন ভালোই লাগছে। তাহলে কোথাও যাওয়া নেই, দেখুন আমার অবস্থা, চাপা চুপি নিয়ে যেতে হবে, এটাই যা। হ্যাঁ, এত সুন্দর করে সেজে গুজে যদি নাই দেখতে পেলো কেউ, চাপা চুপি দিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, হবে না। তো বেলার দিকে এখন কি হয় জানি না, এখন তো কুয়াশায় ভর্তি এখনো। ঠান্ডা লাগানোই যাবে না, নাহলে পরের যে কোথাও বেড়াতে গেলে আর হবে না, ক্যান্সেল হয়ে যাবে সব। চলে এসেছি তকিপুর স্টেশনে, আর ট্রেন আসছে। আমরা যেখানে যাব সেই জায়গায় যেতে গেলে তকিপুর স্টেশনে আসতে হবে ট্রেন ধরার জন্য। আর ট্রেন চলে এসছে, 9টা 23-এ ট্রেন ছিল, এখন প্রায় 25 হয়ে গেছে। তো ট্রেন আসছে, ওই চলে এসছে। দেখতে পাচ্ছে না, দেখো লাইটটা জ্বালিয়ে আছে, ট্রেনের আলো জ্বলে গেছে না, কুয়াশা ছিল বলে ওই জন্য। চলো 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 চলো। এত ঠান্ডা লাগছে, প্রচন্ড হাওয়া। ট্রেনেতেই বেশি হাওয়া দেয়, তো চারিদিকে ফাঁকা না। বাসেতে যেমন মানে সব কিছু বন্ধ থাকে, ট্রেনেতে খোলা থাকে। যাই হোক, আমরা এখন চলে এসেছি আরামবাগে। নামবো হচ্ছে আমরা গোঘাট স্টেশনে, গোঘাট বলে একটা স্টেশন আছে, তো ওখানে নামবো। তো ওখান দিয়ে যেখানে যাওয়ার কথা সেখানে যাবো, বলবো, একটু ওয়েট করুন। এই যে অপর্ণা দিদি পুরো ঢাকা পিছিয়ে দিয়ে আমার প্রচন্ড ঠান্ডা করছে। এমনিতেই ঠান্ডা মানে পড়ছে তো বটেই, বাড়ি থেকে এত ঠান্ডা, আবার ট্রেনে তো প্রচুর ঠান্ডা। আর ওই কাকিমার আবার প্রচন্ড বেশি ঠান্ডা করছে, ও এই দিক আর ওই দিক করছে সিটের মধ্যে। তো আমাদের সাথে অনেকজনাই আছে, এই আগু পেছু করে আর কি বসেছে, তখন অনেকটা ভিড় ছিল, তো একসাথে সবাই বসতে পারেনি। আর দেখো আদিতে শুরু করেছে।
অপেক্ষা করেছি 10 থেকে, চলে এসেছি গোঘাট স্টেশনে। ওরা পিছনে হয়ে গেছে, আসছো? চাদরটা এবার খুলে ফেলেছি। না, রোদ দিয়েছে অল্প অল্প, রোদে অল্প করে মরে যাচ্ছি না। এখানটা দিয়ে মনে হচ্ছে জলটা পড়তো, বন্ধ করে দিই ফোয়ারার মতো আর কি। হ্যাঁ, এই তো জল আলো দেওয়া। এখানে মানে ভিডিও ফটো তোলা নিষেধ, তবু টুকটাক করে যতটুকু ক্লিপ নিতে পারছি আর কি। সারদা মায়ের মন্দিরে আছি আমরা এখন। এটা হচ্ছে সিংহবাহিনী মন্দির। আমরা যে সারদা মায়ের মন্দির গিয়েছিলাম ওখান থেকে কয়েক মিনিটের হাঁটা পথ। প্রসাদ খাওয়ার জন্য আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর টিকিট কাটা হয়ে গেছে, টিকিটও পেয়ে গেছি। প্রচুর লাইন, লম্বা লাইন এখন। দেখা যায় খাওয়া দাওয়া কমপ্লিট, আর মানে ভিতরে কোনো ভিডিও করা যায় না, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা যাব বাড়ির দিকে, কারণ মন্দির বন্ধ হয়ে যাবে, তাড়া দিচ্ছে। ভালোভাবেই খাওয়া হয়েছে, আর এখানে সব কিছু কি বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবারের ওখানে। এবার যাচ্ছি বাড়ির দিকে, কারণ মন্দির বন্ধ করে দেবে, আবার সেই 3টেই খুলবে। এখন পুরো রোদ বেরিয়ে গেছে, ভাল লাগছে। ধূপ দেওয়ার তো আছে, নেবে নাকি? এগুলো কত করে গো? 30 বড়গুলো না, এইটা রাখো। কোনটা পছন্দ? এটাও ভালো লাগে। সামনে অনেক কিছু ওকেশন, সরস্বতী পুজো, হলুদ কালেকশনও আছে। এই সরস্বতী পুজো বাড়িতে যাবে? কাদের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ গো, দিক থেকে আমরা চলে এসেছি, মানে আমাদের সাথে ওই কাকিমারা এসছে, ওনাদের রিলেটিভ হয়, তো ওনাদের একটা এই যে ভাড়া বাড়ি আছে, তো আমরা এখানে এসেছি। এখানে ব্যাগপত্র মানে রাখা ছিল। এবার যাব হচ্ছে আমরা কামারপুকুর। আমরা যেখানে এসেছিলাম মায়ের যেখানে বাড়ি, সেটা হচ্ছে জয়রামবাটি, আমরা জয়রামবাটিতে আছি। তো এবার যাব কামারপুকুর, ওখানে রামকৃষ্ণ দেবের বাড়ি, তো ওখানে বাবার বাড়িতে এখন যাব। আর দুপুরে খাওয়া দাওয়া সত্যি বলছি খুব ভালো হয়েছে। এখানে এসে 60 টাকা করে টিকিট কেটে ভালোই খাওয়া দাওয়া হয়েছে। ভাত, ডাল, 5 রকম সবজি দিয়ে একটা তরকারি, পোস্ত, সঙ্গে পায়েস, চাটনি, তো ভালোই পেট ভরে খাওয়া হয়ে গেছে, কোনো আর চিন্তা নেই। তো এখানে ভিডিও ছবি তোলা নিষেধ, ওই টুকটাক করে যেটুকু পেরেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি। ধরেছে সুপারি, ধরো ট্রেনে ধরো, দাদা ওখানে যাওনি, কাছে তুমি যাওনি, তুমি ট্রেনে ধরো, আমি
ভয় লাগে, অনেকটা উঁচু না? কত এগুলো কি পাকা পেকে গেছে? যা পড়ে গেল পাকা। অনেকগুলোই হয়ে গেছে, চলো দাঁতে করে ছাড়াও আর খাও। এখন আমরা যাবো আর একটা জায়গায় বেড়াতে, আসুন আপনি। তো ওখানে গিয়ে বলবো কোথায় এসছি। চলুন। বাপরে, বাইরে বেরোলে গরম করছে, আর ঘরের ভেতরে এদিকে চলে এলে ঠান্ডা লাগে। বলে কি ডালিয়া ফুল, চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা সেই ডালিয়া ফুলগুলোর মতনই বলে। অবস্থা খারাপ। এইটুকুতে খেল খতম, মুখে ফুকে সব জড়িয়ে বসে আছে। এই উঠে বসেছে বলছে অবস্থা খারাপ। কিছু হলো? এই 5 মিনিটও লাগেনি, আমি মানে 2-3 মিনিট। আমারও তো হয়, মানে আমারও তো হয়। আমার কিছু হলো? আমার এইটুকুতে কিছু হবে না, কিন্তু অনেক দূর যদি এর থেকেও দূরে যায় তাহলে হয়ে যাবে। চলো, আমরা যেই জায়গায় এসেছি সেখানে হচ্ছে মানে সারদা মায়ের ছেলেদের এখানে স্নান করাতে নিয়ে আসতেন। তো এটা হচ্ছে আমোদর নদী। তো এখানেই আমরা এসেছি বেড়াতে, ভাবলাম যে এসছি যখন ঘুরিয়ে যাই। ওই যে দেখতে পাচ্ছ চান করাতে নয় সারদা মায়ের। হ্যাঁ, হুম। এখনো না জবা গো, সাদা জবা। রে বাপরে, ওই তো এই দিকে সাদা জবা। এই ফুলটা আমার আছে, এটা লাল। হ্যাঁ, এটা লাল আছে। এই বসছি দেখছি এখন ভিতরে বন্ধ, তো সেই জন্য বাইরে থেকে যতটা দেখা যাচ্ছে তবুও ভালোই দেখা যাচ্ছে। ওই দিকটা শ্মশান, পুরো নয়, ওই দিকটা শ্মশান। সবার নয়, বলতে এইখানে যারা বংশধর, মানে মায়ের যে বংশধর, হ্যাঁ তারাই একমাত্র। না চল, আর কি হবে। সুন্দর লাগছে। এইটা আমোদর নদী, আচ্ছা। এইদিকে আমাদের বাগান বাড়ি, ওই দিকটা মায়ের সব পাশে ধান উঠে ওখানটা। ওই যে খড় দেখা যাচ্ছে, না ধানের গাদা, ধানের গাদা। এখন ধান ছাড়া হয়নি, কিছু মেশিনে কেটেছে আর কিছু ইয়ে করেছে। গরু আছে তো প্রচুর। এ পড়েছ? হ্যাঁ, একটা ঝাঁপ মেরে দাও। জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি জায়গা, সুন্দর জায়গা একদম। ভাল লাগছে বলো এখানটায় দিদি? নিরিবিলি জায়গা, বেশ ভালোই লাগছে। দিদি একদম নিচে নেমে পড়েছে, মানে আরেকটু গেলেই জলে। আমোদর নদী, হ্যাঁ। অনেকটা নিচে, আমার হাতটা ধরবে, আমি এরকম হ্যাঁ ওরকম করবো। না এটা নেন তুমি, তুমি এইসব আইটেম কেন গো, কি করেছেন এগুলো? এ বাপরে, নাও নাও। কত কি আলু ভাজা, ফুলকো ফুলকো লুচি, সাথে সাদা বোঁদে। সাদা বোঁদে বিখ্যাত বিখ্যাত। কি হলো, তোলাতুলি হচ্ছে। আসছি দিদি ভাই, টাটা। এবার যাচ্ছি আমরা কামারপুকুর। তো মন্দির এখন প্রায় কটা বাজে দেখি, 3টে বেজে গেছে। তো 3টের সময়তেই খোলে নাকি? ডান দিকে বিবেকানন্দ মিশন, ওইটা। হ্যাঁ এই যে। আচ্ছা, তো 3টের সময়তেই মন্দির খোলে। আর এই যে সবাই এখন গাড়িতে বিবেকানন্দ মিশন উৎসব আছে, খাওয়া খেতে খেতে। এই যে একটা মিশন। হাওয়া
হাওয়া খাওয়া তবু ভালো, যদি এই গাড়ির কাঁচ টাঁচ এঁটে দিই মানে আমার আমার পক্ষেও ভালো, কাজ খোলা থাকলে আমাদের পক্ষে সবারই ভালো। হাওয়া খেয়ে খেয়ে গেলে সর্দি হয়ে গেলে ওষুধ খেয়ে কিন্তু আমার এটা দিলে এবছর এটা দিলে আরো ভালো। দেখো এখানকার সাদা বোঁদে বিখ্যাত, সেই জন্য এই যে দোকানে ঢুকে পড়েছি কেনাকাটার জন্য সাদা বোঁদে। সাদা বোঁদে খায় ওখানে এটা কিসের কি পুকুর নাকি হালদার? হালদা থেকে আচ্ছা কি হা দিচ্ছে গো, আমাদের কত জারামাটি বড়। পূর্ণ পুকুর আর একটা হালদার পুকুর। আচ্ছা 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 ওইদিকে সব গেস্ট হাউস। হুম হয়েছে, তাড়াতাড়ি এসো, খুলে দিয়েছে মন্দির। রামকৃষ্ণ মঠ। মন্দিরের ভিতরে একদম মানে ফোন অ্যালাউ নেই, একদম ক্যামেরা করতেই দিচ্ছে না, তো যার জন্য কিছুই দেখাতে পারলাম না। এটা হচ্ছে মানে বাইরেটা, ভেতরটা একদমই ক্যামেরা করতে পারলাম না। চলো, তোমাদের ট্রেন আছে 4টের সময়, ট্রেন আছে, সেইটা ধরার জন্যই তাড়াতাড়ি করছি, নাহলে একদম সন্ধে হয়ে যাবে। এখান থেকে এখনো অনেকটা স্টেশনে যেতে হবে, তো সেই জন্য আর বেশিক্ষণ থাকলাম না। তো যাই দেখি, সবাই চলে গেছে গাড়িতে, কোথায় ওঠেও পড়লো না, নয় যে সামনে যাচ্ছে ওরাই তো নাকি গো। চলো এইখানে কাউন্টারটা নাকি স্বর্গের সিঁড়ি, তো দেখো কত উঁচু। এদেরকে গাড়ি করে মানে ছেড়ে দিতে এসেছিলেন, মানে উনি হচ্ছে জামাইবাবু হয় সম্পর্কে, এমনিতেও জামাইবাবুই হবে, তাই তো আমাদের জামাইবাবুই হয়, তো ওনারই গাড়ি। তো আমাদেরকে স্টেশনে ছাড়তে এসেছিলেন। আর এই যে আমাদের ম্যাডাম, মানে আমি তো যেমন তেমন, আর এই হচ্ছে আমার থেকেও বাড়া। উড়ে বাপরে কি অবস্থা হয়ে গেছে। তো আমরা চলে এসেছি এখন গোঘাট স্টেশনে, এখান থেকেই ট্রেন ধরবো। ট্রেন আছে 4টেতে ট্রেন আছে। কোথায় গেছিল আবার ওইদিকে আসবে নাকি, তারপরে দেখছি ট্রেন লাইনটাই একটাই লাইন, এই যে, আর এটাই লাস্ট স্টপেজ। ওই মন্দিরটাই ভালো করে সেরকম ঘোরাই হলো না, মানে ট্রেন ধরার জন্য। এই ট্রেনটা যদি না পাই একদম সন্ধে হয়ে যাবে, রাত হয়ে যাবে বাড়ি যেতে, সেই জন্য আর কি সবাই মিলে আছি তো তাড়াতাড়ি তাহলে চলেই যাই, নাহলে অনেক কিছু দেখার ছিল, দেখার হলো না। ফাঁকা একদম, যেখানে হাওয়া কম লাগে সেই জায়গায় বস। ভালো করে জায়গা খুঁজে নি না, একদম পুরো ট্রেন ফাঁকা, কাউকে ছাড়তে হবে। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, আর এই যে বাড়ির কাছাকাছি চলে এসেছি, লক্ষ্মীপুর স্টেশনে চলে এসেছি। আর কিছুক্ষণ পরেই আবার ট্রেন থেকে নেমে পড়বো। তো এখানেই ব্লগটা শেষ করছি, আর সবাই ভালো থাকবেন, টাটা।